আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, কিছু কথাবার্তা আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য চলে আসলাম আবারও। অনেক মানুষ ঝুঁকছে আমার কাছে গরু ক্রয় করার জন্য, আলহামদুলিল্লাহ, হাজারো শুক্রিয়া। ভালো মন্দ মানুষ এখন বোঝে, জানে, চেনে। এই জন্য আসলে সততা মানুষকে অনেক দূরে এগিয়ে নিতে পারে। মাঝে মধ্যে কমন সেক্টরে এই বিষয়বস্তুগুলো আমার দেখে খুব ভালো লাগে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এই যাবৎ কমেন্ট বক্স বলেন বা ফোন দিয়ে কখনো কোনদিন বললো না যে ভাই আমার গরুটা খারাপ হয়েছে কিংবা কেমন গরু দিয়েছে। যাই হোক, দোয়া করেন আমাকে। কিছু কথা আপনাদের মাঝে একটু শেয়ার করি দর্শক। এই গরুর বিষয়, গরুর রাজ্য, খ্যাত গরুগ্রাম হারোপড়া গ্রাম। এই হারোপড়া গ্রামে আপনারা এসে নিশ্চিন্তে দেখে শুনে 2-4-5টা খামার দেখে একটা দুইটা গরু ক্রয় করতে পারেন। তবে আপনি কখনোই কাউকে সুযোগ দিয়েন না। সুযোগ জিনিসটা খুবই খারাপ জিনিস। তবে কিছু মানুষ আছে, তাদেরকে সুযোগ দিয়েন। মানে দায়িত্ব যদি দেন, দায়িত্বটা ওইভাবে দিতে হবে। তবে সবাইকে না। ভালো মন্দ মানুষ আছে আল্লাহর এই দুনিয়ায়, থাকবে, সব জায়গায় আছে। আর গরুর সেক্টরটা তো একটু ভিন্ন জগৎ হবে, এটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি এখানে কিছু মানুষ আছে এই সেক্টরে, যে ওরা গরু বিক্রি করলেই বেঁচে যায়। আর কিছু মানুষ আছে যে আমি একটা গরু দেবো তাকে, গরুটা কতটুকু ভালো হবে, গরুটা যদি খারাপ হয় তাহলে তো সে লোকটার স্বপ্ন ভেঙে যাবে। তো এরকম ধরনের চিন্তাভাবনা, মন মানসিকতার মানুষ আমাদের অঞ্চলে যে নেই তা না, আছে। আর গরুর জন্য বিখ্যাত একমাত্র পাবনা জেলায় আমি মনে করি। আপনারা যদি গরু ক্রয় করতে চান, এখান থেকে গরু ক্রয় করে আপনারা লাভবান হতে পারবেন। তবে একটু দেখে শুনে, আপনাদের ফাঁদে আপনারাই পড়েন। মানে এখানে না এসে প্রবাসীর যারা আছে আন্দাজে গরু ক্রয় করে, তাহলে তো একটু সুযোগ নিতেই পারে। গরুটা কতটুকু সুস্থ, গরুটা কতটুকু ভালো, এটা কিন্তু সরজমিনে আসতে হয়। এগুলো আসলে সরজমিনে দেখে শুনে গরু ক্রয় করতে হয়। কিন্তু ওই ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যতই দেখেন না কেন, আসলে অনেক গোপনীয় বিষয় আছে, সেগুলো আসলে দেখা যায় না ভিডিওতে। আপনারা জানেন, আমিও জানি। এই জন্য আপনাদের ভুলের কারণে কিন্তু পাবনা জেলা খারাপ হতে পারে না। তাই আপনারা সরজমিনে আসেন, এসে দেখে শুনে গরু ক্রয় করেন। আরও কিছু বিষয়বস্তু আছে, কিছু এখন বর্তমান কিছু ইউটিউবার আছে, নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়ে আসলে গরুগুলো বিক্রি করে। আমার মতন অনেক ইউটিউবার আছে, তো দাম বলে না। এটাও কিন্তু একটা প্রতারণার একটা ফাঁদ। মানে দাম না বলার কারণটা সেটা কি, এটা মাথায় রাখতে হবে আপনাদের। এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় ধরনের একটা প্রতারণার ফাঁদ। আমি কিন্তু গরু যত দামই হোক না কেন, যদি 3 লাখ টাকা দামও হয়, আমি পারতপক্ষে কিন্তু দাম বলার চেষ্টা করি। তো এই জন্য এই বিষয়বস্তুগুলো আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে গরু ক্রয় করবেন। অনেক বিষয় আছে, অনেক ব্যাপার আছে। আর গরু ক্রয় করলে আপনারা আমাদের পাবনা জেলা হারোপড়া গ্রামে এসে দেখে শুনে নিশ্চিন্তে গরু ক্রয় করেন। যদি প্রয়োজন হয় আমাকে আপনারা ফোন দিন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। তবে অনেক প্রবাসীরাও আমাকে ফোন দিয়ে বলে যে ভাই অমুক জায়গায় গরু দেখছি, গরুটা কেমন হবে একটু আপনি গিয়ে একটু দেখেন। তো আমি লুকিয়ে গিয়ে দেখি যে গরুটা কেমন। তো এই বিষয়ে আমাকে আপনারা ফোন দিতে পারেন। আমি আপনাদেরকে পুরোদমে হেল্প করার চেষ্টা করি, মানে এই বিষয় নিয়ে, মানে কোথায় কিভাবে গরু ক্রয় করবেন, কী ধরনের গরু ক্রয় করবেন, বা কোন গরুটা কেমন। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানে ভালো মানুষকে ভালো মানুষ ভালোবাসে, খারাপ মানুষ কখনোই ভালো মানুষকে ভালোবাসে না, এটাই নিয়ম। তবে এই সেক্টরটা একটু ভিন্ন, আপনারা জানেন। তবে আপনারা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকটাই আয়ত্তের দিকে চলে আসছে। আমাকে যে কোনো বিষয়, প্রবাসী ভাই এমনকি আমাদের দেশের যে ভাইরা আছেন, আমাকে যে কোনো বিষয় ফোন দিতে পারেন। ফোন দিয়ে গরুর বিষয় বা গরু ক্রয় করবেন কী জাতমান, ইনশাল্লাহ আমি যদি গরু নাও দিতে পারি, অন্তত আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে পারবো, ভালো পরামর্শ দিতে পারবো। জার্সি গরু কাকে বলে আসলে বাংলাদেশের অনেক মানুষ জানে না, চেনে না, এখনও চেনে না। মানে কিছু প্রবাসী ভাই আছে, কিছু ভাই ব্রাদার আছে, আমার কাছ থেকে জার্সি গরু ক্রয় করার পরে মেমোতে বলে যে ভাই যদি 60-70 হাজার টাকা দাম হয়, বলে ভাই 35,000 টাকা লেখেন, এই জার্সি গরু যদি আমি বাসায় নিয়ে যাই তাহলে আমার বউ থাকবে না, কিংবা আমার বাবা মা আমাকে গাল দিবে। তো অ্যাকচুয়ালি এটাই সত্য কথা।
তো জার্সি গরু তার মানে রোগা পাতলা হয়, দেখতে মোটেও সুন্দর না। তবে এই গরুগুলো সর্বোচ্চ ভালো পার্সেন্ট, মানে সর্বোচ্চ ভালো জাত, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ম্যাস্টাইজ হয় না। আর এছাড়া আমি তো ভিডিওতে সবসময়ের জন্যই বলি যে কনসাপ সমস্যা হয় না, বাছুর দিতে কষ্ট হয় না। আর এছাড়া খাদ্য সামানা খুবই কম লাগে। এইগুলোই প্রয়োজন গরুর ক্ষেত্রে। একটা গরু জার্সি, একটা বকনা বাছুর, একটা গাভী আর একটা ফিজিয়ান বকনা বাছুর সেম, মানে খাওয়া দাওয়ার একদম সেম, এরকম খাওয়া দাওয়া করে। তাহলে আমার ওই কেউ কি আপনার ফিজিয়ান গরু পালবে? আর ফিজিয়ান গরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, এই জন্য অনেক মানুষই এখন জার্সির দিকে ঝুঁকছে। আর আমি মানুষকে সৎ পরামর্শ দিয়ে এসেছি, ভালোর দিক খারাপের দিক কখনোই টানি না। এই জন্য আমি প্রবাসী ভাই এবং আমার দেশে যে আমার সাবস্ক্রাইব দিয়েছে আমার ভাই ও বন্ধুগণ আছেন, আপনারা আমাকে ফোন দিয়েন, ইনশাল্লাহ আমি পুরো দমে আপনাদেরকে হেল্প করবো। এমনকি আপনাদের জন্যই আমি এই ইউটিউব চ্যানেলটা খোলা, জাস্ট মাত্র উপকারের ক্ষেত্রে। নেন যে এই ভাইটা আমাদের জন্য কি করতেছে। আপনারা যখন আসেন আমি ভিডিও করি, আপনি কেমনভাবে গরু ক্রয় করতেছেন বা কি গরু ক্রয় করলেন, বা আপনার দেখা দেখি আরও 2 4 5 10 জন উদ্যোগ চেতনা নিল। তো এভাবে এখন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক যুবকরা এই জার্সির দিকে ঝুঁকছে। যেমন এই যে কুষ্টিয়ার দেখেন দলবদ্ধ হয়ে চলে আসছে আমার কাছে জার্সি গরু ক্রয় করার উদ্দেশ্যে। কী ধরনের জার্সি গরু ক্রয় করবে বা কেমনভাবে সফল পদ অর্জন করবে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমার কাছ থেকে তারা নিচ্ছে বা আমার কাছ থেকে পরামর্শ করতেছে। আমার একসাথে বসে গল্প করতেছি যে এরকম প্রত্যেকটা মানুষের, প্রবাসী হোক কিংবা ছোটোখাটো জব করে, আমি কিন্তু এই কথা বলে থাকি, কিংবা আমার মতন যারা ব্যবসা করে তারা কিন্তু অনায়াসেই 2-1 বকনা বাছুর ক্রয় করে তাদের ওয়াইফকে কিংবা তাদের ফ্যামিলিকে অর্থাৎ বাবা মাকে কিন্তু 2-1 বকনা বাছুর গিফট করতে পারে। সারা জীবনে যে জব করবে, সারা জীবনে যে ব্যবসা করবে বা সারা জীবনে প্রবাসে থাকবে তা কিন্তু না। আপনারা প্রবাসী যারা দেশে এসে ধীরে ধীরে কিন্তু সেই শেডটা কিন্তু বড় করতে পারেন। একসময় দেখা যাবে যে আমাদের বাংলাদেশে ভালো একটা অবস্থান দাঁড় করানো যায়, কিন্তু জার্সি গরু দিয়ে। মানে এই ধরনের পরিকল্পনা থাকতে হবে, এই ধরনের চিন্তাভাবনা থাকতে হবে। আপনি যদি 60 65 70 হাজার কি 80 হাজার কি 1 লাখ টাকা দিয়ে যদি আপনি ক্রয় করেন, আপনার অ্যামাউন্ট বুঝে যদি কিনে রেখে দেন ভালো জাতমান, যে আমি ভবিষ্যতে আসবো কিংবা ভবিষ্যতে আমার এটা খামারটা আমি শেডটা বড় করবো, এই ধরনের পরিকল্পনা অনেক মানুষেরই। আর আমি এই ধরনের কথাবার্তা আমি বলি, যেমন কি দেখেন আমার এই ভাইজানরা আসছে এখানে, দেখতেছে ঘুরে ঘুরে যে কী ধরনের গরু ক্রয় করা যায় বা উদ্দেশ্যতনা বা কী ধরনের জার্সি বকনা বাছুর দিয়ে আমি শুরু করবো না গাভী দিয়ে শুরু করব। সব ধরনের চিন্তাভাবনা আসলে আপনাদের ভিতরে, এটা আপনাদের ব্যক্তিত্ব বিষয়। আপনারা যদি মনে করেন যে না আমি গাভী গরু দিয়ে শুরু করবো, সেটা আপনার গাভী গরু দিয়ে শুরু করতে পারেন, শর্টকাট চিন্তাভাবনা। আপনারা যদি মনে করেন যে আমি বকনা বাছুর দিয়ে শুরু করবো, বকনা বাছুর দিয়ে শুরু করতে পারেন। গরু বাছুর যেটাই কেনেন না কেন জাতমান দেখে কিনতে হবে, অর্থাৎ এটা জাতমানের উপরই নির্ভর করে দামটা, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো অনেক গরু আছে দেখা যায় অনেক বড় গরু অনেক দাম কম, আবার অনেক ছোট গরু অনেক দাম বেশি। এটাও মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন। আমি এই কথাগুলো কেন বললাম দর্শক, অনেক প্রবাসী ভাইরা আছে দেখা যাচ্ছে যে তার ওয়াইফ সারাদিন ফোন টিপাটিপি, অন্য কোনো কর্মই নেই, অন্য কোনো কাজই নেই। তবে এই ধরনের চিন্তাভাবনা থাকলে মানুষের মেমোরি ঠিক থাকে না, আজব আজব চিন্তাভাবনা মাথার ভিতরে চলে আসে। তাদেরকে কাজ দিয়ে দেন, তাদেরকে 2-1 বকনা বাছুর কিনে দেন কিংবা 2 4 5টা বকনা বাছুর অনায়াসে তারা লালন পালন করতে পারবে। আপনি যখন দেশে আসবেন, দেশে এসে সেটা কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। এমনকি দেখা যাবে যে বাচ্চাও দিবে কিংবা ওই গরুটা ধীরে 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 পজিটিভলি ভালো একটা অবস্থান দাঁড় করাবে। আপনার কিন্তু সফল পথ অর্জন করা খুব সহজ হবে। এই জন্য আমি আপনাদের প্রবাসী ভাই এবং যারা নতুন উদ্যোক্তা গরুর দিকে ঝুঁকছেন, এই যেমন আমার ভাইজানরা আসছে গরু ক্রয় করার জন্য কিংবা নতুন উদ্যোক্তা চিন্তাভাবনা করছে যে কেমনভাবে কীভাবে খামার করলে লাভবান হওয়া যাবে, সেই বিষয়বস্তুর উপর কিন্তু আপনারা রিসার্চ করতে পারেন। ফিজেন গরু কিছু কিছু গরু আছে ভালো গরু, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। ভাই 1 2 3 4 5 6 7টা গরু আছে এখানে না? কোন এখানে? হ্যাঁ হ্যাঁ 7টা। গরুর জন্য টোটাল কতটুকু জায়গা লাগছে? এটা মোটামুটি 2 শতক 3 শতক জায়গা তো আছে এখানে। ঠিক আছে, মানে এইভাবে লম্বাই কতটা আইডিয়া রাখা দরকার যে আমরা এতটুকু জায়গা নিয়ে মোটামুটি এটা হলো 8 ফুট আছে, 8 ফুট 9 ফুট আছে। হ্যাঁ এটা 1 ফুট থেকে আরেক না, এইদিকে এটা 9 ফিট। হ্যাঁ এটা 9 ফিট আছে ওই গোড়া থেকে। এটা মনে করেন 7 ফিট। হ্যাঁ এটা 7 ফিট। 1 2 3 4 5 6 6 7 42 42। ঠিক আছে, এই যে এইভাবেই একদম সহজ। গরু লালন পালন করে যে আহামরি খুব কষ্ট তা না, ঠিক আছে, খুবই সহজ। এইভাবে লালন পালন করলে মনে করেন যে প্রত্যেকটা গরু সুস্থ থাকবে, গরু ভালো থাকবে। আর এখন বর্তমান আমরা আসলে কাঁচা ঘাস দিতে পারতেছি না, সব মনে করেন যে খ্যার খাওয়ানো হলে, খ্যার তো আসলে অ্যাকচুয়ালি গাভীর জন্য না, গাভীর জন্য কাঁচা ঘাস প্রয়োজন।
না না আমার লাগবে না, থাক থাক। তো দর্শক আপনারা যদি জাতের গরু নিতে চান, সর্বোচ্চ ভালো জাতমানের গরু এই গরুটা নিতে পারেন। এটার প্রাইস মূল্য চা হচ্ছে 2 লক্ষ। এখন কি 60 দেওয়া যাবে নাকি একটু বেশি পড়বে? 2,60,000 টাকা। আমার যারা সাবস্ক্রাইব ভিউয়ার্স আছেন, তো এই গরুটা নিতে পারেন। তো এসে সরজমিনে দেখে, এই যে ভাইরা দেখতেছে, ঠিক আছে, তো আপনারা সরজমিনে আসতে হবে। অ্যাকচুয়ালি ভাইরা কিন্তু আসছে অভিজ্ঞতা অর্জন করার জন্য, মানে জার্সি গরুর দিকে ঝুঁকছে, জার্সি গরু ক্রয় করবে, জার্সি গরু ক্রয় করে কেমনভাবে কীভাবে লাভবান হবে সেই বিষয়বস্তুটা প্র্যাকটিক্যালে দেখতে আসছে আমাদের গরুর রাজ্য খ্যাত গুরুগ্রামে একটু অভিজ্ঞতা অর্জন করার জন্য। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা আসেন, সরজমিনে আসেন, এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করেন। দেখেন জার্সি গরুর বৈশিষ্ট্যটা কি, জার্সি গরু দেখতে কেমন হয়। এটা একটা ভালো পার্সেন্ট, মানে সর্বোচ্চ বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ভালো পার্সেন্টের জার্সি গরু। আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের জার্সি গরু নিতে ইচ্ছুক, এই গরুটা নিতে পারেন। এটা প্রাইস মূল্য পড়বে 2,60,000 টাকা। তারপরে হালকা কিচ্ছু সম্মানী করা যাবে। আপনারা যারা গরু ক্রয় করবেন, সরজমিনে এসে দেখে শুনে গরুটা কতটুকু সুস্থ, গরুটা 4টে বান ঠিক আছে কিনা, গরুটা দাঁতে ঠিক আছে কিনা, এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করবেন। তো দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে।